পুরুষ তোমাকে নিয়ে আমি যদি একটু গবেষণা করতে পারতাম, কাটাছিঁড়া করে দেখতে পারতাম, প্রদর্শনীতে উঠিয়ে লোককে বুঝাতে পারতাম কি কি উপাদান আছে তোমার মধ্যে, 1000 বছর রিমান্ডে নেওয়ার সুযোগ পেতাম, তাহলে জানতে চাইতাম অন্য নারীতে কি স্বাদ, কি মজা। আর কবে এত মিথ্যা বলা ছাড়বে? আর কবে বা বিশ্বাসী হবে? কত নারী তোমার জন্য ঘুমাতে পারে না, কত সন্তান তোমার জন্য পথভ্রষ্ট হয়। কিসের জোর এত তোমার? যে নারীর পেট থেকে দুনিয়ায় আসলা, যে নারীর দুধ পান করে বেঁচে রইলা, যে নারী তোমার চেয়ে সর্বদিক দিয়ে 1000 গুণ ভালো, যাকে জীবনসঙ্গিনী হিসাবে পেয়ে তোমার নিজেকে ধন্য মনে করার কথা, সেই নারীকে পাওয়ার পরও তুমি অন্য নারীর জন্য দিশেহারা হও, অন্য নারীকে কাছে পেয়ে নিজের জীবনসঙ্গিনী স্ত্রীকে অবহেলা করো। তোমার সেই দুটো চোখ নিয়ে আমি গবেষণা করতাম যে একই চোখে এতজনের নেশা কেমনে হয়। তোমার শরীরে কোন সে অস্ত্র, কিসের এত জোর? যে মেয়ের নিজের কিছুর অভাব নেই আর তোমাকেও কোনো দিক থেকে অভাবে রাখেনি, সেই মেয়েকে জীবনসঙ্গিনী হিসাবে পাওয়ার পরও তোমার এত অবহেলা, এত নোংরামি। পুরুষ তুমিই বলো, আর কি করলে, কত ভালোবাসলে তুমি এক নারীতে আসক্ত থাকবে, নিজের মানুষটাকে নিজের অংশ ভাববে? আমি সত্যি একটু পরীক্ষা করে দেখতাম, একজন নয় একাধিক জন কেন লাগে। অবশ্য এ ধরনের পুরুষদের একটা নাম আছে, যাদের ঘরে পরিপাটি স্ত্রী থাকতেও অন্য নারীর প্রতি আসক্ত হয়, একাধিক নারীর সাথে পরক্রিয়া করে বেড়ায়। তাদেরকে আপনি আর যাই বলেন, এক কথায় চরিত্রহীন আর লুচ্চা তো বলাই যায় নাকি?